কানন দেবতী হেরি নিশি অবসান, আদেশিলা দ্বিজ কুলে করইতে গান। এবারে সারি সুকে কহে দোহে জাগা হতুরিতে, অরুণোদয় হেরি ভয়ে নাহি ভীতে। সারি সুখ দুজনেই এসে জাগাচ্ছে যে দেখো অরুণ, সূর্যদেব উদয় হতে চলেছে, তোমরা আরে ঘুমায়ো না গো, ঘুমায়ো না গো, দেবে দিবা করে উদয় হলো, আরে ঘুমায়ে থেকো না গো, দেবে দিবা করে উদয় হলো, আরে ঘুমায়ে থেকো না গো। কিন্তু বললে কি হবে, কোনো কিছু কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না, বুঝলেন? কারুর কোনো চেষ্টাই কিন্তু কাজ হচ্ছে না। তাহলে তখন এবার কি হলো না, তখন এবার করছে বানরি গণে পুনঃ করল আদেশ, তুরিতে শব্দ কর নিশি অবশেষ। এবার বানরকুলকে ডাক দিলেন। বানরকুল এসে হাজির হলো। বানরকুল এসে হাজির হওয়ার পর যখন বৃন্দা দেবী বানরগণকে আদেশ করছেন যে তোমরা আমাদের রাধারানীকে জাগিয়ে দাও, কিন্তু দেখুন বনের বানর, তাদেরও কত বুদ্ধি, তাদের কত বুদ্ধি, কত জ্ঞান। বৃন্দাবনের পশু পাখি সব দিব্য বুদ্ধি, দিব্য জ্ঞানধারী। আপনার আমার মতন এইরকম ধারা মোটা বুদ্ধি জ্ঞানহীন মূর্খ নয়, হ্যাঁ, তাদের কত জ্ঞান। তারা এসে কি বলছে, শ্রীনাথে জানকীনাথে অভেদ আত্মনি, তথাপি মম প্রাণ সর্বস্ব রাম কমল লোচনে। ওগো আমরা যুগল উপাসনা করি, আমাদের হৃদয় মাঝে একবার দেখো না ভালো করি, আমাদের হৃদয় মাঝে রাম সীতাকে আমরা বসিয়ে রেখে আমরা যুগল উপাসনা করি। তাহলে তোমাদের যেমন মনে ভয় আছে আমরা যুগল মন্ত্রের উপাসনা, আমরা এই যুগল ছাড়া করাতে পারবো না, তেমনি আমাদেরও মনে ভয় আছে, আমরা রাম সীতার যুগল উপাসনা করি। আপনারা নিশ্চয়ই সবাই জানেন বানর কি করেছিল। বানর সে যে হৃদয়ে চিরে দেখাইছিল, ওগো রাম সীতার যুগল মূরতি, সে যে হৃদয়ে চিরে দেখাইছিল। এটা আপনারা জানেন নিশ্চয়ই, রাম সীতার যুগল মূরতিকে হনুমান দেখিয়েছিল। তাহলে তারা কখনো যুগল ভঙ্গ করতে যায়? হ্যাঁ, তারা কি বলে দিল, শ্রীনাথে জানকীনাথে অভেদ আত্মনি, বলছে ওই রামচন্দ্র আর সীতা দেবীও যা, আর ওখানে রাধা কৃষ্ণও হচ্ছে সেই তাই। অগয় আমরা যুগল ভাঙতে পারবো না গো, বলি আমরা যুগল ভাঙতে পারবো না গো, যুগল মন্ত্রের উপাসনা আমরা যুগল ভাঙতে পারবো না গো। তোমরা আমাদেরকে বলো না গো, আমরা যুগল ভাঙতে পারবো না গো, তোমরা আমাদেরকে বলো না গো, আমরা যুগল ভাঙতে পারবো না গো। শুনাইতে ইহ বনদেবতী বল, কানন ভরিয়াই উঠিল মহারোল। তাহলে সারা
বৃন্দাবনের মাঝে, কানন মাঝে, বিপিনের মাঝে মহারোল উঠে গেল যে তাহলে আমাদের রাধা গোবিন্দের নিদ্রাভঙ্গ আমরা কি করে করাবো নাকি? হেরইতে ওইছন নিশিপর ভাত, আর মাধব দাস দেয় শিরে হাত। পদকর্তা মাধব দাস মাথায় হাত দিয়ে এখন চিন্তা করছেন যে তাহলে আমাদের রাধা গোবিন্দের নিদ্রাভঙ্গের উপায় এখন কী বা হবে। হরিবোল 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 হরি।